এ যুবক বাবা, বৃদ্ধ বাবা, ওলামায়ে কেরাম যদি থাকো, গল্প নয়, কিচ্ছা নয়, কথা ডাইলা দেয় আমার আল্লাহ। জাহান্নামটাকে নিয়ে আসবে ৭০,০০০ ফেরেশতা, এক একটা শিকলের ভিতরে ধরবে, ৭০,০০০ শিকল থাকবে। এরপরেও জাহান্নামটা একটা লারা মাইরা, জাহান্নামটা পাপিষ্ঠদেরকে ধরার জন্য চইলা আসবে। জাহান্নামের এই অবস্থা দেখিয়া আদম নবী ডাকদা বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ বলবে নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ বলবে নাফসি নাফসি। হে যুবক বাবা, আজকে আমার নবীর জন্য তোমার মায়া হয় না, আজকে আমার নবীকে তুমি চিনলা না, দুনিয়ার সব তুমি জানলা, আমার নবীকে জানলা না। আমার নবী কেমন নবী? হে যুবক, ও বৃদ্ধ বাবা, আমার নবী তো এমন নবী, আমার নবী একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, মদিনার ভিতরে নবীজিকে পাওয়া যাইতেছে না। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আমার নবীকে একটা মুহূর্ত যদি না দেখে, আমার সাহাবায়ে কেরামগুলা পাগল হয়ে যাইতো। আজকে একদিন হয় মদিনার ভিতরে নবীজিকে দেখা যায় না। এ যুবক বাবা, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালে আমার মা দিলের খান দিয়া কথাগুলো শুই না যা। আজকের ময়দানে যদি চোখের পানি না ফেলাইতে পারো, যুবক যাই না রাইখো, তুমি হয়তো এমন গুনাহ করছো যেই গুনাহটা তোমার বাবার কাছে তুমি প্রকাশ করতে পারো নাই, যেই গুনাহটা তুমি তোমার মায়ের কাছে প্রকাশ করতে পারো নাই, যেই গুনাহটা তুমি তোমার স্ত্রীর কাছে প্রকাশ করতে পারো নাই, যেই গুনাহটা তুমি তোমার সন্তানের কাছে প্রকাশ করতে পারো নাই। এত বড় মারাত্মক গুনাহ তুমি কইরা রাখছো, তুমি মারাত্মক অপরাধী হয়ে আছো। ও যুবক বাবা, একদিন হয়ে যায় আমার নবী মদিনায় নাই, 2 দিন হয়ে যায় আমার নবী মদিনায় নাই। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে, নবী গেল কোথায়? হযরত ওমর মসজিদে নববীর সামনে 3য় দিন আইসা নাঙ্গা তলোয়ারটা হাতের ভিতরে নিয়া সমস্ত কাফের বেঈমান মুনাফিকদেরকে লক্ষ্য করে ডাকদা বলতেছে, হে মদিনার মুনাফিকেরা, মদিনার ইহুদিরা, আমার নবীকে যদি আজকের ভিতরে বের করে না দাও, আমি ওমরের হাত থেকে একটা মুনাফিকের বাচ্চাও বাঁচতে পারবা না, একটা ইহুদির বাচ্চাও বাঁচতে পারবা না। হে মধুপুরের যুবক, টাঙ্গাইলের বৃদ্ধ বাবা, হযরত ওমরের ঈমান নিয়া, আমার নবীর খতমে নবুয়ত নিয়া গোলাম আহমদ কাদিয়ানী টান মারছে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে। আমি এই অল্প সংখ্যক মানুষ থাইকা কিছু সংখ্যক যুবক চাই, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করলে, আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করলে, কারা কারা রাজপথে উলামায়ে কেরাম ডাক দিলে নাঙ্গা তলোয়ার লয়ে বের হইতে পারবা? 2টা হাত উঁচু করে আল্লাহরে দেখায়া দাও। শুরুতে একজন নাফরমান, কত বড় স্পর্ধা, কত বড় সাহস, কত বড় তার বুকের পাটা, সে কি বলে? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কোট করছে কথাটা, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকিয়া। একজন নাফরমান, একজন বেঈমান, একজন গাদ্দার, পাপিষ্ট, আমার আপনার নবী, রহমতের নবী যখন বলেছে এমন একদিন আসবে যেই দিনের ভিতরে এই পুরা পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিবে, ওই নাফরমান ডাকদা বলে সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকিয়া। ওই ঘটনা, যেই ঘটনাটা ঘটার বা ঘটবে, এটা কেন ঘটে না? ওই আযাব, যেই আযাবটা আসার, ওই আযাবটা কেন আসে না? ওই শাস্তি, যেই শাস্তিটা দেওয়ার, ওই শাস্তিটা কেন দেয় না? আল্লাহ পাক ডাকদা বলে লিল কাফিরিনা লাইসা লাহু দাফি'। অবশ্যই অবশ্যই কাফেরদের জন্য যা নির্ধারিত আছে,
যা অবধারিত আছে তা আসবে, কেউ প্রতিরোধ করতে পারবে না। কাফেরদের জন্য যে আযাবটা আসবে এটা প্রতিরোধ করার ক্ষমতা কি কারো আছে? জোরে বলতে হবে। এই আযাব, এই শাস্তি দিবে কে? আমার কথা না, আপনার কথা না বাপজান, আল্লাহ পাক নিজেই বলে মিনাল্লাহি যিল মাআরিজ। যে আযাবটা দেওয়ার, যেই শাস্তিটা দেওয়ার, এই শাস্তি দিবে ওই আল্লাহ, যেই আল্লাহর ইজ্জত সম্মান সর্বোচ্চে। আল্লাহ পাক ডাকদা বলেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। ফেরেশতা সমূহ রূহ উর্দু জগতে যায়, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। এমন একটা সময়, এমন একটা দিন আসবে যেই দিনটার পৃথিবীর হায়াত অনুযায়ী সময় হবে 50,000 বছর। আল্লাহু আকবার। এ মুসলমান, সামনের কথাগুলো বড় চমৎকার। আল্লাহ পাক ডাকদা বলে, নবীজিকে ডাকদা বলে ফাসবির সবরান জামিলা। ওগো নবীজি, আপনি উত্তম রূপে ধৈর্য ধারণ করেন। কিসের থেকে আপনি ধৈর্য ধারণ করবেন? কাফের নজর বিন হারেস তার নাম। এই নজর বিন হারেস বলছিল সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকিআ। যেই আযাবটা আসার, যেই শাস্তিটা আসার, এই শাস্তি কেন আসে না? যেমন আমাদের সমাজে কেউ যদি পাপ কাজ করে, কেউ যদি অন্যায় কাজ করে, আমি আর আপনি বলি আল্লাহ তারে কেন ধরে না? জোরে বলেন ঠিক কিনা? বিগত 16 বছরে ওলামায়ে কেরামের উপরে নির্যাতনের স্টেম রুলার চালাইছে। আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহকে জেলখানায় ঢুকাইছে, সাখাওয়াত হোসেন রাজিকে জেলখানায় ঢুকাইছে, জুনায়েদ আল হাবিবকে জেলখানায় ঢুকাইছে, নেত্রকোনার ছোট্ট হুজুর রফিকুল ইসলাম মাদানীকে জেলখানায় ঢুকাইছে। এই ছোট্ট মানুষটাকে বেরি পরাইয়া, গলার ভিতরে বেরি লাগাইয়া জেলখানায় যখন নিয়ে যায়, ইমানদার যুবকদের, ইমানদার আল্লাহওয়ালাদের কলিজার মধ্যে আঘাত লাগছে। জোরে বলেন ঠিক কিনা? ওই সময় আমরা সবাই বলছিলাম আল্লাহ কেন ধরে না, আল্লাহ কেন ধরে না? আল্লাহ তখন মুমিন মুসলমানকে কোট করে জানায়া দিছে, ও মুসলমানেরা, ও ইমানদারেরা, ও আল্লাহওয়ালারা, তোমরা অধৈর্য হইও না। আমি আল্লাহ ধরি না, ধরি না, ধরলে কিন্তু সারি না। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কেমন ধরা ধরছে? দুপুরের জন্য ভাত পাক করছে। আমার আল্লাহ কয় বাংলার ভাত তোর কপালে জুটতো না। ফাসবির সবরান জামিলা। আল্লাহ ডাকদা বলে উত্তম রূপে ধৈর্য ধারণ করেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। কাফের আর বেঈমানরা মনে করেছিল কিয়ামত সংগঠিত হবে অনেক পরে, আযাব আসবে অনেক পরে। আল্লাহ ডাকদা বলে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। তারা মনে করেছিল আযাব আসবে অনেক পরে। তারা মনে করেছিল আমরা বাংলার জমিনটাকে শোষণ করব 31 সাল পর্যন্ত। আমরা বাংলার জমিনে কর্তৃত্ব চালাইব 41 সাল পর্যন্ত। আমার আল্লাহ ডাকদা কয় 31ও পাবি না, 41ও পাবি না। 2024-এর 5 আগস্টের ভিতরে তোদেরকে মুয়া বানাইয়া প্যাকেট কইরা বাংলা সারা করবে বাংলার তাওহীদি জনতা। জোরে বলেন ঠিক কিনা? ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। তারা মনে করেছিল আমরাই রাজত্ব করব, আমরাই থাকবো, আযাব আসবে না। আল্লাহ ডাকদা কয় ওয়ানারাহু করিবা। না না না,
আমার আল্লাহ রাজত্ব ছিনিয়ে নেওয়ার জন্য অ্যাটম বোমার প্রয়োজন হয় না, আমার আল্লাহ বেইজ্জতি করার জন্য বুলেটের প্রয়োজন হয় না। মাত্র মুখ দিয়ে একটা কথা বলছে, তোরা রাজাকার। এই শব্দ যখন বাংলার তাওহীদি জনতার কানের ভিতরে গিয়ে পৌঁছে গেল, বাংলার যুবকদের কানে যখন পৌঁছলো, বাংলার স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা যখন জানতে পারলো, এরে আমার আব্বা অত রাজাকার না, আমি অত রাজাকার না, আমাদেরকে কেন রাজাকার বলে? এই একটা শব্দের কারণে আমার আল্লাহ ডাক কয়, জবান দিয়ে এমন এক শব্দ বের করে দিলাম, এই শব্দটা এমন ঘৃণিত এক শব্দ আমার আল্লাহ বানায়া দিল প্রত্যেকটা মানুষের হৃদয়ে হৃদয়ে। প্রত্যেকটা মানুষ রাজপথে নেমে গেল, রিক্সাওয়ালা রাজপথে নামছে, সচিব রাজপথে নামছে, ডাক্তার রাজপথে নামছে, হুজুররা রাজপথে নামছে, ছাত্ররা রাজপথে নামছে, কৃষক রাজপথে নামছে, জমিদার রাজপথে নামছে, ব্যবসায়ী রাজপথে নামছে। এমন জালেমকে বাংলার জমিনটার শোষণ করতে দেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাকদা কয়, ওয়ানারাহু করিবা, না না, তাদের শাস্তিরা অতি নিকটে, অতি কাছে। এরপরে আল্লাহ কি বলে, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। হে বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালে আমার মা, যেই আসমান তুমি দেখতেছ, এত বড় আসমান, দুনিয়ার চরম চক্ষু দিয়ে আমরা আসমান দেখি না, বরং আমরা মেঘখণ্ড দেখি, মেঘের মালা দেখি। আল্লাহ পাক ডাকদা বলে, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেদিন সংগঠিত হয়ে যাবে মহা ঘটনা। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে ফু দিয়া ফেলবে, আমার আল্লাহ ডাকদা কয়, ওই দিন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, আসমানটা তামার নে গইলা গইলা জমিনের দিকে পইরা যাবে রে মুসলমান। আমার আল্লাহ ডাকদা বলে, শুধু আসমান পড়বে তা না, বাংলার খাগড়াছড়িতে তোমরা যেই পাহাড়গুলা দেখো, নেত্রকোনায় যেই পাহাড় দেখো, মাউন্ট এলিজাবেথ যে দেখো, তোমরা যে এভারেস্ট জয় করো, বিশ্বের যত উঁচু উঁচু পাহাড়গুলা দেখো, এই পাহাড়গুলার কি অবস্থা হবে? আল্লাহ পাক কোরআন শরীফের সূরা মাআরিজ নামক সূরা, এই সূরার 9 নম্বর আয়াতের ভিতরে ডাকদা কয়, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনি, এই যে তোমরা পাহাড়গুলা দেখতেছো, এই পাহাড়গুলা রঙিন তুলার ন্যায় উড়তে থাকবে। ওই দিনটা আসার আগে আগে আমাকে আর তোমাকে সংশোধন হইতে হবে। ও বন্ধু, আজকে বন্ধু বন্ধুর জন্য খারাপ হয়, বন্ধু বন্ধুর জন্য ইয়াবা সেবন করে, বন্ধু বন্ধুর কাছে গিয়া মদ পান করে, এমন বন্ধু আছে না নাই? বন্ধুর জন্য পাপাচার করো, যেই বন্ধুর জন্য জীবন দিয়া দিবা। হে মুসলমান, এমন তো লোক ছিল যে আমরা ইমুকের সৈনিক, ইমুকের জন্য জীবন দিয়া দিব, আমরা তুমুকের সৈনিক, তুমুকের জন্য জীবন দিয়া দিব। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের থেকে শুনতে চাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিক, আমি আল্লাহর সৈনিক। আমার জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দিব, আমার জীবন দিতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য দিব। হে যুবক বাবা, বৃদ্ধ বাবা, তোমরা কারা কারা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য জীবন দিবা? দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখায়া দাও। মুসলমান বন্ধু আমার, আল্লাহ পাক ডাকদা বলে, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিয়ে ফেলবে, যেদিন এই আসমানটা এই জমিনটা আল্লাহ পাক ধ্বংস করে দিবে, ওই দিনটা যখন চলে আসবে, আল্লাহ পাক ডাকদা বলে, হে পৃথিবীর বন্ধু,
পৃথিবীর বান্ধবীরা রে, আমি আল্লাহ তাদেরকে আগাম জানায়া দিতেছি, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। ওই দিন এক বন্ধু আরেক বন্ধুরে চিনবে কিন্তু পরিচয় দিবে না, এমন অবস্থা হয় কি হয় না? যেমন ধরেন আল্লামা মামুনুল হক সাহেব যখন জেলখানায় ছিল, সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ যখন জেলখানায় গিয়েছিল, বাংলাদেশের আমরা যারা ছোট ছোট আলেম ছিলাম, এই আলেমগুলা মামুনুল হক সাহেবের নামটা পর্যন্ত নেয় নাই। কেন নেয় নাই? মামুনুল হক সাহেবের নাম নিলে যদি গোপালের প্রশাসন ঢুকা দেয়। আল্লামা মামুনুল হক সাহেবের নাম নেয় নাই, বয়ান রাখে নাই। এই বাংলার জমিনটার ভিতরে এমন জুলুম করেছে, এমন অন্যায় করেছে। কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, এলাকার চটি পটি নেতারা ইসা মাইক দইরা কাইরা নিত। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এই টাঙ্গাইলের ভিতরে একজনের নাম বলতে আমার খারাপ লাগে, লতিফ সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই। কিছুদিন আগে একটা মাহফিলে গিয়া কে বা কারা যেন এদেরকে দাওয়াত দেয়, আমার বুঝে আসে না। লতিফ সিদ্দিকী মাহফিলের মধ্যে গিয়া ডাকদা বলতেছে, আপনারা হুজুররা যখন দোয়া করেন আমি তখন দোয়া করতে পারি না, আমি তখন আমিন আমিন বলতে পারি না। বুকের ভিতরে হাত দিয়া থাপ্পড় দিয়া বলে, আমি এই জন্য আমিন বলি না, আমি এই জন্য দোয়া করি না, আমি কোনো গুনাহই করি না। নাউজুবিল্লাহ কইতেন না? এটা দেখেন না আপনারা? বুকের ভিতরে থাপ্পড় দিয়া বলে, আমি কোনো গুনাহই করি না। হে যুবক বাবা, বৃদ্ধ বাবা, আমি এখন কিছুক্ষণের জন্য আপনাদেরকে মুফতি বানাইতেছি। আপনারাই বলেন, দাড়ি কাটা এটা সওয়াবের কাজ না গুনার কাজ? জোরে বলেন, আরো জোরে বলেন। এখন লতিফ সিদ্দিকীর থুতার ভিতরে দাঁড়িয়ে আসেনি। এই যে এখানে হুজুর বসা আপনাদের এলাকার সন্তান অথবা আপনাদের এলাকার যত আলেম আছে, সমস্ত আলেমগুলাকে গিয়া জিজ্ঞাসা করবেন, হুজুর দাড়ি কাটা এটা কি ধরনের গুনাহ? আমি মুফতি আশরাফি বইলা গেলাম, দাড়ি কাটা কবিরা গুনাহ। এ বাবা, মানুষ যদি ঘুমায়া যায় তাহলে তার আমল নামায় কোনো গুনাহ হয় না, কিন্তু যেই ব্যক্তিরা দাড়ি কাটে ঘুমন্ত অবস্থায় তার আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। হজ করতে গেলে বাইতুল্লাহর সামনে থাকলেও তার আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। এখন এই বেড়ায় বড় সাহস কইরা রাখদা কয়, আমি কোনো গুনাহ করি না, এজন্য আমি ক্ষমা চাই না। মাদ্রাসার ছাত্ররা ক্ষমা চায়, হুজুররা নাকি মাদ্রাসার ছাত্রদেরকে শিখায়া দেয়, তোরা আল্লাহরে বলবি, আল্লাহ আমরা ভুল করছি, আমরা অন্যায় করছি, আমগরে মাফ কইরা দাও। এত বড় অহমিকা, এত বড় দাম্ভিকতা আমার মনে হয় ফেরাউনেও দেখায় নাই। জোরে কর। ফেরাউনও জানতো যে একজন আল্লাহ আছে। এই গিয়ে রাতের গভীরে সেজদা দিত আল্লাহরে, যে আল্লাহ তুমি একজন আছো, এটা আমি জানি, কিন্তু কি করতাম কও, দুনিয়ার নেশা আমার, আখেরাতে কি করবা এটা আমার দেখার টাইম না, দুনিয়াটা আমি চাই। এ মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের সামনে দিয়া যাইতো, আস্তে করে দাঁড়িয়ে যাইতো, দাঁড়াইয়া দাঁড়াইয়া কি যেন ভাবতো, আর আস্তে আস্তে চোখের পানিগুলা ছাড়তো। সাহাবায়ে কেরাম সঙ্গে ছিল, সাহাবায়ে কেরামও দেখতো হযরত উসমান কি ধরনের কান্না করে কবরের সামনে দাঁড়াইয়া। ইতিহাস প্রমাণ করেছে, মুসলমান বন্ধু, উসমান যখন কবরের সামনে দাঁড়াইয়া কান্না শুরু করত, কানতে কানতে গাল গুলা ভিজাইতো, গাল ভিজা
নিজের শরীরের কাপড়টা ভিজা যাইতো। সাহাবায়ে কেরাম বলতো, ওগো ওসমান, আপনি কবর দেখলে এমনে কান্না করেন কেন? এটা কোন উসমান? এটা ওই উসমান যেই উসমানের কাছে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুইটা কন্যা বিবাহ দিয়েছে, যাকে বলা হয়েছিল জিন্নুরাইন, দুই নূরওয়ালা। এই উসমান, যেই উসমানকে আল্লাহ পাক দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এমন উসমান কবরের সামনে দাঁড়াইয়া কবরের ভয়ে কান্না করতো। আর আপনাদের লতিফ সিদ্দিকী ডাকদা কয়, আমি কোনো গুনাহ করি না, আমি কোনো মেয়ের সাথে কি যে বলে খারাপ কাজ করছি, এটার প্রমাণ দিতে পারবে না। আমি কারো মাল আত্মসাৎ করে খাইছি, এটার প্রমাণ দিতে পারবে না। হে বেটা, মাল আত্মসাৎ করে যদি না খাও, জুলুম যদি না করো, তাহলে তোমার গাড়িটা তাওহীদি জনতা বাইঙ্গা চুরমার করছে কি এর লাগিয়া? ধরে কা এ মুসলমান, আল্লাহ ডাকতে বলে ওয়ালা ইয়াসআলু, খারাপ লাগে আপনাকে? ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। ওই দিন বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। কি অবস্থা হবে যুবক? ও পর্দার আড়ালে আমার মা, একটু ভালো করে শোনো। আজকে তো মহিলাদের অবস্থা বড় মারাত্মক। জোরে বলেন ঠিক কিনা? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। জোরে বলেন। যেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ মার্কেটে দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়, কিছু মেয়ে নিজের দেহ বাজারেও দেখায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? জোরে বলেন ঠিক কিনা? কিছু মেয়ে ঠোঁটে মুখে কত রং লাগায়, রাস্তাঘাটে বাসে উঠে কত ডং দেখায়। কিছু মেয়ে ঠোঁটে মুখে কত রং লাগায়, রাস্তাঘাটে বাসে উঠে কত ডং দেখায়। তাদের দিকে যুবকেরা বারবারে তাকায়, তাদের দিকে যুবকেরা আর চোখে তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণমালা, আসিনি আপনার কথা? কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণমালা, মরলে তুমি বুঝতে পারবা মালার কি যে জ্বালা, মরলে তুমি বুঝতে পারবে মালার কি যে জ্বালা। ওই দিন শুধু তুমি কাঁদবে, শুধু করিবে হায় হায়, ওই দিন শুধু কাঁদবে তুমি করিবে হায় হায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাকদা কয়, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। বন্ধু বন্ধুরে পরিচয় দিবে না, বান্ধবী বান্ধবীরে পরিচয় দিবে না, বরং কি অবস্থা হবে সামনে ভয়াবহ কথা আমার আল্লাহ ডাকদা কয়, ইউবাসসিরুনাহুম। ওই দিন পাপিষ্ঠরা দেখবে, ওই দিন বেনামাজিরা দেখবে, ওই দিন যারা পর্দা করতো না তাদেরকে দেখবে, যারা আলেমদেরকে ভালোবাসতো না তারা দেখবে, মাদ্রাসাকে ভালোবাসতো না তারা দেখবে, মসজিদকে ভালোবাসতো না তারা দেখবে। মাদ্রাসা দেখলে চুলকাইতো এমন কিছু মানুষ আছে না নাই? হুজুর দেখলে চুলকায় এমন মানুষ আছে না নাই? আল্লাহ ডাকদা কয়, ইউবাসসিরুনাহুম। ওই দিন তারা দেখবে, কি দেখবে, কি বলবে? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানি। হে যুবক বাবা, ও পর্দার আড়ালে আমার মা, আজকে তোমার কাছে নামাজ ভালো লাগে না, আজকে তোমার কাছে ওয়াজ ভালো লাগে না, আজকে তোমার কাছে হুজুর ভালো লাগে না, আজকে মাদ্রাসার ছাত্র খাওয়াইবা, এটা তোমার চিন্তা ফিকির করতে হয়। ওই দিন তুমি কি বলবা? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানি। জাহান্নাম থেকে বাঁচার জন্য, হে বাবা এটা আমার কথা না, আমার হাতে কোরআনটা আল্লাহর। এই 100 বছরে আপনাদের এই মধুপুরের
ভিতরে কত কিছু পরিবর্তন হয়েছে, কত মানুষের পরিবর্তন হয়েছে, রাস্তাঘাটের পরিবর্তন হয়েছে, কিন্তু এই আল্লাহর কালামের কি কোনো পরিবর্তন হয়েছে? আল্লাহর কালামের পরিবর্তন হয় নাই। ও বাবা, আল্লাহর কালাম ডাকডা কয়, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি। ওই দিন বেনামাজিরা, ওই দিন পাপিষ্টরা ডাক দিয়া বলবে, আল্লাহ, যেই জাহান্নামের আগুন তুমি জ্বালায়া রাখছো, যেই জাহান্নাম তুমি বানায়া রাখছো গো আল্লাহ, এই জাহান্নামে আমরা জ্বলতে পারবো না। আল্লাহ, আমার স্ত্রীর জন্য আমি চুরি করেছি, আল্লাহ আমার সংসারটা চালাইবার জন্য আমি চুরি করেছি, আমার স্ত্রীকে ভালো রাখার জন্য আমি চুরি করেছি। এমন মানুষ আছে না নাই? টাকার নেশায় পইরা চোর হয়ে যায়। একজন স্ত্রী তার স্বামীকে চোর বানায়, একজন মা তার সন্তানকে চোর বানায়, একজন বাবা তার সন্তানকে চোর বানায়। আপনি মা যদি আপনার সন্তানটাকে শিক্ষা দিতেন, বাবা রে, রাস্তার ভিতরে যা পড়ে থাক না কেন, এটা অন্যের হক, তুমি আনবা না, আইনা আমাকে দিবা না, আপনার সন্তান আপনাকে দিত না। বাবা 12টা বাজে গেছে, লম্বা কথা আমি বলবো না। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি। জাহান্নামের আগুনটা, হে যুবক, জাহান্নামের কি অবস্থা হবে? আমার আল্লাহ কোরআন শরীফের আরেকটা আয়াতের মধ্যে ডাকদা বলে, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম। যেদিন আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করবে, আমার আল্লাহ 70,000 শিকল লাগাইয়া, এক একটা শিকলের ভিতরে 70,000 ফেরেশতা ধরবে। এরপরে আল্লাহ ডাকদা বলবে, হাসরের দিন যেদিন আল্লাহ পাক বিচারালয় কার্যক্রম করবে, ওই দিন আল্লাহ পাক ডাকদা বলবে, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম। জাহান্নামটাকে দইরা নিয়ে আসো। হাদিসের মধ্যে আসছে, যুবক, ও পর্দার আড়ালে আমার মা, হে মাহফিলের মধ্যে বসা আমার বৃদ্ধ বাবা, অন্তরের কানটা লাগে একটা খোলো, কথাটা শোনো, আমার কথা না, আমি নবীর হাদিসটা বলতেছি। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ হুকুম দিবে, জাহান্নামটাকে নিয়ে আসো। জাহান্নামের ভিতরে 70,000 শিকল থাকবে, এক একটা শিকলের ভিতরে 70,000 ফেরেশতা ধরবে। এরপরেও এই জাহান্নামটা একটা জারি মাইরা, আপনারা যখন কোনো গরু বিক্রি করতে গরু বাজারে নিয়ে যান, যদি গরুটার রাগী হয়, গরুটার দুই পাশে 2টা রশি লাগানো হয়, নাকের ভিতরেও রশি লাগানো হয়। গরুটার যদি তেজ থাকে, রাস্তার ভিতরে গেলে গরুটা কিন্তু মাথা নাড়া দিয়া মালিক থেকে সুইটা যাইতো চায়। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক বাবা, বৃদ্ধ বাবা, ওলামায়ে কেরাম যদি থাকো, গল্প নয়, কিচ্ছা নয়, কথা ডাইলা দেয় আমার আল্লাহ, জাহান্নামটাকে নিয়ে আসবে। 70,000 ফেরেশতা এক একটা শিকলের ভিতরে ধরবে, 70,000 শিকল থাকবে। এরপরেও জাহান্নামটা একটা লারা মাইরা, জাহান্নামটা পাপিষ্টদেরকে ধরার জন্য চইলা আসবে। জাহান্নামের এই অবস্থা দেখিয়া আদম নবী ডাকদা বলবে, নাফসি নাফসি। ইব্রাহিম নবী বলবে, নাফসি নাফসি। মুসা কালিমুল্লাহ বলবে, নাফসি নাফসি। ঈসা রুহুল্লাহ বলবে, নাফসি নাফসি। হে যুবক বাবা, আজকে আমার নবীর জন্য তোমার মায়া হয় না? আজকে আমার নবীকে তুমি চিনলা না, দুনিয়ার সব তুমি জানলা, আমার নবীকে জানলা না। আমার নবী কেমন নবী? হে যুবক, ও বৃদ্ধ বাবা, আমার নবী তো এমন নবী, আমার নবী একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, মদিনার ভিতরে নবীজিকে পাওয়া যাইতেছে না। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আমার নবীকে একটা মুহূর্ত যদি না দেখে, আমার সাহাবায়ে কেরামগুলা পাগল হয়ে যাইতো। আজকে একদিন হয় মদিনার ভিতরে নবীজিকে দেখা যায় না। হে যুবক বাবা, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালে আমার মা, দিলের খান দিয়া কথাগুলা শুই না যা। আজকের ময়দানে যদি চোখের পানি না ফেলাইতে পারো, যুবক, যাই না রাইখো, তুমি হয়তো বা এমন গুনাহ করছো যেই গুনাহটা তোমার বাবার কাছে তুমি প্রকাশ করতে পারো নাই, যেই গুনাহটা তুমি তোমার মায়ের কাছে প্রকাশ করতে পারো নাই, যেই গুনাহটা তুমি তোমার স্ত্রীর কাছে প্রকাশ করতে পারো নাই, যেই গুনাহটা তুমি তোমার সন্তানের কাছে প্রকাশ করতে পারো নাই। এত বড় মারাত্মক গুনাহ তুমি কইরা রাখছো, তুমি মারাত্মক
অপরাধী হয়ে আছো। ও যুবক বাবা, একদিন হয়ে যায় আমার নবী মদিনায় নাই, 2 দিন হয়ে যায় আমার নবী মদিনায় নাই। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে, নবী গেল কোথায়? হযরত ওমর মসজিদে নববীর সামনে 3য় দিন আইসা নাঙ্গা তলোয়ারটা হাতের ভিতরে নিয়া সমস্ত কাফের বেঈমান মুনাফিকদেরকে লক্ষ্য করে ডাকদা বলতেছে, হে মদিনার মুনাফিকেরা, মদিনার ইহুদিরা, আমার নবীকে যদি আজকের ভিতরে বের করে না দাও, আমি ওমরের হাত থেকে একটা মুনাফিকের বাচ্চাও বাঁচতে পারবা না, একটা ইহুদির বাচ্চাও বাঁচতে পারবা না। হে মধুপুরের যুবক, টাঙ্গাইলের বৃদ্ধ বাবা, হযরত ওমরের ঈমান নিয়া, আমার নবীর খতমে নবুয়ত নিয়া গোলাম আহমদ কাদিয়ানী টান মারছে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে। আমি এই অল্প সংখ্যক মানুষ থাইকা কিছু সংখ্যক যুবক চাই, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করলে, আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করলে, কারা কারা রাজপথে উলামায়ে কেরাম ডাক দিলে নাঙ্গা তলোয়ার লয়ে বের হইতে পারবা? 2টা হাত উঁচু করে আল্লাহরে দেখায়া দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর ঘোষণা দিয়া দিল আজকের ভিতরেই আমার নবীর সন্ধান দিতে হবে। মুনাফিকেরা, ইহুদিরা হযরত ওমরকে তো ভয় পাইতো, তারা মনে করতো হযরত ওমর তাদের জন্য জমদূত। মুনাফিকেরা আমার নবীর তালাশে বের হয়ে গেছে, ইহুদিরা আমার নবীর তালাশে বের হয়ে গেছে। মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা, হে বাবা, আপনার সন্তানকে আপনি নবীর পরিচয় জানাইতে হবে, আপনার স্ত্রীকে আপনার নবীর পরিচয় জানাইতে হবে, আপনার মেয়েকে আপনার নবীর পরিচয় জানাইতে হবে। সমস্ত সাহাবায়ে কেরাম বের হয়ে গেছে। যুবক বাবা, বৃদ্ধ বাবা, ভালো করে শোনো, আমার নবীর সন্ধান পায় না। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সন্ধান করতে করতে মদিনার একদম মফস্বল এলাকায়, মদিনার গ্রামের ভিতরে ঢুইকা যায়। মদিনার গ্রামের ভিতরে গিয়া হযরত উমর, হযরত আবু বকর ডাকদা বলে, ও গ্রামবাসী, ও মহল্লাবাসী, তোমরা কারা গো? তোমরা কি আমার দয়াল নবীর দেখছনি? মুসলমানেরা, তারা পরিচয় জানে না, আমার নবীর খবর তাদের কাছে নাই। এমনি সময় একজন কৃষক, আল্লাহু আকবার, একজন কৃষক আবু বকরের কাছে এসে ডাকতে বলে, কে তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার পরিচয়? আমরা জানি না নবীকে, তোমার নবীর রং কেমন? তবে আবু বকর রে, আজকে 3টা দিন হয় আমাদের গ্রামের বাচ্চাগুলা, যেই বাচ্চাগুলা দুধ পান করে, এই বাচ্চাগুলা মায়ের স্তনের ভিতরে মুখ লাগায় না। তাকায়া দেখো ময়দানটার দিকে বোবা প্রাণীগুলা আসমানের দিকে তাকায়া তাকায়া চোখের পানিগুলা ছাড়তেছে। আবু বকর এই জঙ্গলের ভিতরে, এই অরণ্যের ভিতরে একটা মানুষ গভীর রাত্রে বেলা উম্মতি উম্মতি বলে কান্দে রে আবু বকর। তোরা হাতে ধরি পায়ে পড়ি রে আবু বকর, যা যা এই লোকটাকে এখান থেকে নিয়ে যা। আবু বকর একটা চিৎকার মাইরা ওমরকে ডাকতে বলছিল, ওমর, যেই লোকটা গভীর রাত্রে উম্মতি উম্মতি বইলা কান্দে রে, এটা আমার নবী ছাড়া আর কেউ না। আল্লাহু আকবার। এটা আমার নবী ছাড়া আর কেউ না রে আবু উমর, আয় আয়। যখন সন্ধ্যা হয়ে গেল, রাতের অপেক্ষায়, রাত যখন গভীর হয়ে গেল, এমনি সময় আওয়াজ পাইতেছে, উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আটি আটি পা পা করে মুসলমান
আবু বকর নবীজির কাছে চইলা যায়। আল্লাহর নবীকে গিয়া ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আজকে 3 দিন হয় আপনাকে মসজিদে নববীতে পাওয়া যায় না। আপনার প্রাণপ্রিয় সাহাবীগুলা পাগল পারা হয়ে গেছে গো নবীজি, আর এখানে থাকেন না, আসেন মসজিদে নববীতে, আপনার জন্য নারী পুরুষ অপেক্ষা করতেছে। আল্লাহর নবী সিজদার থেকে মাথা উঠায় না। এমনি সময় আবু বকর ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বুঝেছি আপনি কি চান, আপনি উম্মতের মাপ তো চান। আমি আবু বকর আপনাকে বলতেছি, আল্লাহকে সাক্ষী রাইখা আমি আবু বকর যত নেকের কাজ করছি সমস্ত নেকগুলা আপনার উম্মতকে দিয়া দিলাম, এরপর আপনি মসজিদে নববীতে আসেন। আল্লাহু আকবার। আমার সমস্ত নেকগুলা আপনাকে দিয়া দিলাম। আবু বকরের নেক কেমন এটা বলতে গেলে তো লম্বা ইতিহাস বলা যাবে না। ও মুসলমান, আল্লাহর নবী মাথার থেকে উঠায় না, আমার নবী তোমার নবী মাথা উঠায় না। হযরত ওমর ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আপনার ওমর, ওই ওমর যেই ওমর আপনার কল্লা আনার জন্য গিয়েছিলাম, আমার কল্লাটা আপনাকে আমি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের যত নেক আছে সমস্ত নেক আপনার উম্মতকে দিয়া দিলাম, এরপরে আপনি মসজিদে নববীতে আসেন। আল্লাহর পয়গম্বর মাথা উঠায় না, উসমান যায়, আলী যায়, আল্লাহর পয়গম্বর মাথা উঠায় না। উসমান এবার ডাকদা বলে, ভাই আবু বকর, ভাই ওমর, আমরা বললে নবীজি মাথা উঠাইবে না। নবীজির কলিজা, নবীর দেহের একটা অংশ হলো হাসান হুসাইন। ওগো ওমর, হাসান হুসাইন যদি আইসা নানা বইলা ডাক দেয়, আমার বিশ্বাস নবী মাথা জমিনের মধ্যে রাখতে পারবে না। এমনি সময় আবু বকর ডাকদা বলে, আলী যাও যাও, তোমার সন্তান দয়কে তুমি নিয়ে আসো। আলী চইলা যায়। ও মুসলমান, আলী যখন যায়, ফাতেমা ঘর থেকে বের হইয়া দেখে আমার নবী নাই। এমনি সময় ডাকদা বলে, ওগো আলী আমার স্বামী, আপনি দি একা, আমার বাবা কই? যেই বাবাকে আমি না দেখা থাকতে পারি না। আলীর চোখ দিয়া পানি পড়ে। ফাতেমা ডাকদা বলে, কি রে আলী, তুই কান্না করো কেন? ওগো আলী, মদিনার ইহুদিরা, মদিনার মুনাফিকেরা কি আমার বাবারে মাইরা লাইছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ডাকদা কয়, না রে ফাতেমা না, নবীজিকে কেউ মারে নাই। নবী আমার উম্মতের মায়ায়, উম্মতের জন্য জঙ্গলের ভিতরে কান্দে উম্মতি উম্মতি বইলা। আমার বিশ্বাস রে ফাতেমা, আমার সন্তান হাসান হুসাইন ছাড়া নবীজিকে এখান থেকে আনানো যাবে না। ফাতেমা এবার বলে, তাই নাকি? এমনি সময় হাসান হুসাইনকে ডাক দিয়া নিয়ে যায় জঙ্গলায়। ফাতেমা গভীর রাত্রে বেলা গিয়া ডাক দেয়, বাবা গো, ও বাবা, আমি তোমার মা আইছি, আমার না তুমি মা কও, আমার না ছাড়া তুমি থাকতে পারো না। বাবা, আমি ফাতেমা আইছি, মাথা উঠাও, তোমার উম্মতের মা জঙ্গলায় থাকতে হবে না। বাবা গো, তোমার উম্মতের জন্য আমি আমার হাসান হুসাইনকে কোরবানি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি। যখন হাসর কায়েম হয়ে যাবে, জাহান্নামীগুলা, আজকে যারা নামাজ পড়ে না, আজকে যারা গাঞ্জা খায়, আজকে যারা ইয়াবা খায়, আজকে যারা সুদ খায়, আজকে যারা মিথ্যা কথা বলে, আজকে যারা জমি আত্মসাৎ কইরা খায়, বাইয়ের হক বাই মাইরা খায়, আছে না নাই? আপনাকে এলাকায় নাই? আছে। বাইয়ের হক বাই মাইরা খায়, বাইয়ের হক বাই মাইরা খায়, বোনের হক দিতে চায় না, তারা যায় না রাখো।
ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। ওই দিন জাহান্নামীগুলা ডাকদা বলবে, উলামায়ে কেরাম আছে, কোরআনটা আপনাদের সম্মুখে সূরা মাআরিজ নামক সূরাটা আমি তেলাওয়াত কইরা কথাগুলা বলতেছি। এই আয়াতটা হলো 11 নম্বর আয়াত, সূরা মাআরিজের 11 নম্বর আয়াত। মনে রাখা তাফসীরটা দেখবেন, অর্থটা দেখবেন। আমি আশরাফি সত্য বইলা গেলাম না মিথ্যা বইলা গেলাম? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। ওই দিন জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহকে ডাকদা বলবে, আল্লাহ আমার সন্তানগুলোকে মুক্তিপণ রাইখা, আমার সন্তানগুলোকে বন্ধক রাইখা এই জাহান্নাম থেকে আমারে মুক্তি দিয়া দাও। আমার আল্লাহ বলবে, বেনামাজি নামাজ পড়স নাই তুই, আমি কেন বন্ধক নিতাম তোর সন্তানকে? আমি কেন তোর ছেলেকে মুক্তিপণ হিসাবে নিতাম? বাংলার বেনজিরে না, হাসিনার থেকে টাকা খাইয়া ওলামায়ে কেরামের উপরে স্টিম নির্যাতনের রুলার চালাইছে। জোরে বলেন ঠিক কিনা? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া সাহিবাতিহি। এবার ডাকতে বলবে, আল্লাহ আমার যে স্ত্রী আছে এই স্ত্রীটাকে তুমি মুক্তিপণ রাখো, যেই স্ত্রীর জন্য আমি চুরি করছি এরে তুমি মুক্তিপণ রাখো। ফেরেশতা বলবেন, না হবে না। ও আখি, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জেঠাতো ভাই, চাচতো ভাই, যত ভাই আছে সমস্ত ভাইকে মুক্তিপণ দিয়া জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। আল্লাহ ডাকদা কয়, ফাসিলাতিহিল্লাতি তুবি। না না, সমস্ত ভাই বুই দিয়েও চলবে না। এবার সংসারের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষগুলাকে মুক্তিপণ দিবে। এরপরেও জাহান্নাম তাকে ছাড়বে না। এরপরে জাহান্নামী কি বলবে? ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। ওগো আল্লাহ, পুরা জগৎটা তোমারে দিয়া দিলাম, জগতের মতো যা আছে সব দিয়া দিলাম, এরপরেও আমারে মুক্তি দাও। আমার আল্লাহ ডাকদা কয়, কাল্লা ইন্নাহা লাযা। কখনো নয়, কখনো নয়, আজকে তোমাকে ছাড়বো না। নাযাতান লিশাওয়া, অবশ্যই তোমাকে জাহান্নামের অতল গভীরে যাইতে হবে। এজন্য রে বাবা, দুনিয়ার হায়াতের জীবনটা থাকতে নামাজ পড়া দরকার আছে না নাই? মিথ্যা কথা সারা দরকার আছে না নাই? মিথ্যা বলা যাবে না, চগলখড়ি করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না। মাদ্রাসাকে ভালোবাসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, কোরআনকে যদি ভালোবাসো, এই কোরআন তোমাকে কি দিবে? ছোট্ট একটা ঘটনা। আপনাদের কি খারাপ লাগতেছে? শেষ করে দিমু? এই মুরব্বী কি কয়? সাদা মুরব্বী শেষ করে দিমু? মুরব্বী আপনি দিয়ে দিকে দিক শান্ত হইতো না বাবা, আমার ফিল ছায়া থাকতে বছরে বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে। কাফের মুমিন তফাৎ হয় সালাতের পরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের পরে। এ জীবনে সালাত যেন, এ জীবনে নামাজ যেন না হয় তোমার কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে
পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের ছুবল, বিষাক্ত সাপের ছুবল বেনামাজির সাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? এই কবরটাকে সাজানো দরকার আছে না নাই? কবরের ভিতরে ভালো থাকতে মন চায় কার কার? আরে একটু আওয়াজ দিয়ে এখন না। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন।